আবার দিয়ে দিই। ওকে, আমাদের প্রিয় অপসরা রেকর্ড করতে বলেছে, কিন্তু ও যখন রেকর্ড করতে বলেছিল তখন আমি হোমওয়ার্ক চেকিং এ ব্যস্ত। তার মানে হলো হোম মেসেজটা আমাকে লেট করে দিয়েছে। ফলে ওর মেসেজ আমি দেখলাম 6টা 32-এ, তাই এখন থেকেই রেকর্ডিং করছি। 10 মিনিটের মতো হয়তো পাবে, 10-15 মিনিট যাই পাক, তাতেই ওর লাভ, ঠিক না? চলো আমরা হোমওয়ার্ক চেক করি। ইট ইজ আ ভেরি ইন্টারেস্টিং চ্যাপ্টার। আমরা এখান থেকে ভেরি ওয়ার্ডটি বাদ দিয়ে লিখবো হোয়াট। হোয়াট এর পরে আমাদের এখানে ইন্টারেস্টিং এর ভাওয়েলের জন্য আর্টিকেল এটা চেঞ্জ হয়ে অ্যান হবে, তাই না? তো হোয়াট অ্যান ইন্টারেস্টিং চ্যাপ্টার ইট ইজ, এভাবে লিখলে আনসারটি কারেক্ট হবে। হোয়াট অ্যান ইন্টারেস্টিং চ্যাপ্টার ইট ইজ। নাম্বার 2, the old sailor had a strange mad a look in his eyes. তো আমরা এখানে এই আর্টিকেল এর এখানে হোয়াট আ স্ট্রেঞ্জ এভাবে লিখব। What a strange mad a look the old sailor had in his eyes. What a strange mad a look the old sailor had in his eyes. What a strange mad a look the old sailor had in his eyes. Number 3, the color of the water snakes was very beautiful. তো আমরা very উঠিয়ে দিয়ে লিখবো how beautiful the color of the water snakes was. How beautiful the color of the water snakes was. The moon shines very brightly. Very উঠিয়ে দেবো নাকি? লিখবো how brightly the moon shines. How brightly the moon shines. The next few days were very terrible. Very উঠায় লিখবো how terrible the next few days were. How terrible the next few days were. Number 6, I wish I could stand first in the examination. I wish কে বাদ দিয়ে লিখবো if I could stand first in the examination. Number 7, the old sailor lead a most miserable life. তো আমরা লিখবো আর্টিকেল এ থাকায় হাউ না, বরং হোয়াট আ মিজারেবল লাইফ, মোস্ট ওয়ার্ডটা বাদ করবে। হোয়াট আ মিজারেবল লাইফ দি ওল্ড সেলর লেড। হোয়াট আ মিজারেবল লাইফ দি ওল্ড সেলর লেড। Number 8, the ocean flows very vehemently. তো very উঠাই দিয়ে how vehemently the ocean flows. How vehemently the ocean flows. Number 9, the spectators cried out that it was a capital hit. So the spectators cried out that, but the hooray, it was a capital hit. ঠিক আছে, এটা একটু অন্যরকম না? The spectators cried out that, এইটুকু দিব বাদ দিয়ে লিখবো hooray, it was a capital hit. ক্যাপিটাল হিট মানে কি? হুম, 6, মানে অনেক ভালো বল মারছে, রাইট? ক্রাই মানে কি? কান্না করা। ক্রাই মানে শাউট করে বলা, ঠিক আছে? দ্য ক্রাইং ও ওম্যান, শাউটিং ওম্যান। যদি এটা সত্যিকারের চোখের কান্না হতো তাহলে এখানে থাকতো উইপ, WEEP। নাম্বার 10, উই রিজয়েস দ্যাট উই হ্যাভ ওয়ান দ্য গেম। উই রিজয়েস দ্যাট কে চেঞ্জ করে উই হ্যাভ ওয়ান দ্য গেম। তো আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স এর রুলস গুলো করলাম শেষ। এখন তো বলতেই হবে
যে তোমরা সবগুলোই ফেলেছো শিখে, রাইট? এবার তোমাদের সিলেবাসটা এক নজর দেখে এক্সামের ডেট ঘোষণা করা উচিত, ঠিক না? আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সিলেবাসে রয়েছে বেনিফিটস অফ আর্লি রাইজিং প্যারাগ্রাফ, নাকি? এটা কি দিয়ে দেই পড়া আজকে? আর্লি রাইজিং প্যারাগ্রাফটা দিয়ে দেই, এখনই দিচ্ছি। কত ওয়ার্ড না, 120 ওয়ার্ডের পর্যন্ত যেতে পারলে মোটামুটি হবে আর কি। আরো বেশি যেতে পারলে আরো ভালো। তো প্যারাগ্রাফের শিটটা ওপেন করছি আমি, এটা একটা চলতে থাকুক কাজটা। অপরদিকে আমাদের দেখা যাচ্ছে কনভার্সন অফ সেন্টেন্সেস, নেগেটিভ এন্ড এক্সক্লেমেটরি, এই দুইটা রুল আমরা শিখলাম। তো এটার উপর একটা এক্সাম না হলেই নয়। আর রাইট ফর্ম অফ ভার্বস এর আমাদের কিছু সিলেক্টেড রুল আছে। খেয়াল করি, রাইট ফর্ম অফ ভার্বস এর আমাদের কিছু সিলেক্টেড রুল আছে: টেন্সড, বেসড, কন্ডিশনালস, অ্যাজ দো, অ্যাজ ইফ, সিন্স, বিফোর, আফটার। তো আজকে আমরা কন্ডিশনাল আর অ্যাজ দো, অ্যাজ ইফ, এই আহ, তিনটা পয়েন্ট দেখে ফেলতে পারবো, এখনো সময় আছে। তো দেখে ফেলি, বলো না কিছু। ঠিক আছে, আর বাকিগুলো পরের দিনে আশা করি এক্সামের পরে আবার করতে হবে, ধরতে হবে। চলো, রাইট ফর্ম অফ ভার্বস, কন্ডিশনাল, অ্যাজ দো, অ্যাজ ইফ। ও, এখানে প্যারাগ্রাফটা লোডিং নিয়ে ফেলছে, আমরা রাইট ফর্ম অফ ভার্বসটাকে পড়েই আসি। কি ব্যাপার, ফাইল ওপেন হলো নাকি? এটা না, আমরা দৌড়ায় ইফে চলে যাব। ইফ প্লাস, মাত্র তিনটা জিনিস বলবো এখানে আমি, একদম পুরো কোয়েশ্চেন এবং আনসার দুটোই একসাথে দেখাই দিলাম। ভালো করে অ্যাটেনশন দিবা। এই পেজে আছে মাত্র একটা রুল, এই পেজে আছে মাত্র, সেটা হলো ইফ এর সাথে যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে অপর পার্ট হলো মেইন ক্লজ, সেই মেইন ক্লজে হবে ফিউচার টেন্স। এখন এটার একটা ব্যতিক্রম আছে যে ইফ এর সাথে প্রেজেন্ট টেন্স হলে অপর পার্টেও প্রেজেন্ট টেন্স হবে, মেইন ক্লজেও প্রেজেন্ট টেন্স হবে, যদি এটা কোনো ট্রুথ, সত্য বাক্য, ফ্যাকচুয়াল স্টেটমেন্ট বোঝায়। ইফ এর সাথে প্রেজেন্ট টেন্স হলে অপর পার্টেও প্রেজেন্ট টেন্স হবে, এটা কিন্তু ব্যতিক্রম। সেটা হলো ট্রুথের ক্ষেত্রে, ফ্যাকচুয়াল স্টেটমেন্টের ক্ষেত্রে, ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে, ইটারনাল ট্রুথের ক্ষেত্রে, সায়েন্টিফিক ট্রুথের ক্ষেত্রে, ম্যাথমেটিক্যাল ট্রুথের ক্ষেত্রে, রেগুলার অ্যাকশনের ক্ষেত্রে। ঠিক আছে? নর্মালি, নর্মাল সেন্টেন্সে ইফ এর সাথে প্রেজেন্ট টেন্স হলে অপর পার্টে হবে ফিউচার টেন্স। যেমন, ইফ ইউ হেল্প মি, তুমি যদি আমাকে সাহায্য করো, আই উইল বি গ্রেটফুল টু ইউ, আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকিব। এখানে যে ইফ ইউ হেল্প মি, হেল্প পার্টি প্রেজেন্ট টেন্স, দেখো ইফ এর সাথে প্রেজেন্ট, তো অপর পার্টে আই উইল বি, ফিউচার টেন্স, আই উইল বি গ্রেটফুল টু ইউ। আবার একটা ট্রুথ দেখো, ইফ দ্য সান রাইজেস, সূর্য যদি উঠে তাহলে অন্ধকার চলে যায়। ইফ দ্য সান রাইজেস ডার্কনেস ডিসঅ্যাপিয়ার্স, অন্ধকার তখন চলে যায়। এটা সত্য, তাই এটা ডিসঅ্যাপিয়ার ভার্বটি প্রেজেন্ট টেন্স। প্রথম রুলটা বলো তো কেউ একজন, বলো। ইফ এর সাথে প্রেজেন্ট টেন্স থাকলে মেইন ক্লজে হবে ফিউচার টেন্স। একটা ব্যতিক্রম আছে, সেটা হলো ইফ এর সাথে প্রেজেন্ট টেন্স থাকে মেইন ক্লজেও প্রেজেন্ট টেন্স হবে, শর্ত হলো কোনো ফ্যাকচুয়াল ট্রুথ, ফ্যাকচুয়াল স্টেটমেন্ট বা ট্রুথ বোঝাবে, রাইট? ঠিক আছে, রুল টুতে যাচ্ছে। রুল কার সাথে কোনো কথা বলতেছো না কেন? বুঝছো, বুঝি নাই স্যার, আবার বলেন, এগুলো তো বলবা।